হ্যালো, সুপ্রভাত সকলকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ওয়ান্ডারলাস দেবস অ্যান্ড অভি আবার সপ্তাহান্তে একটা নতুন ছুটিতে নতুন ট্রিপে বেরিয়ে পড়েছে। আজকে 11ই জুলাই 2026। তো আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া। চলুন আমাদের সাথে আজকে। না সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে আকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন যে গ্রীষ্ম গিয়ে বর্ষা এসেছে, যদিও গরম একটুও কাটেনি, তবে এটা বৃষ্টি ভেজা দিনে ফোরকাস্ট তো বলছে প্রচুর প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা ওভার দ্য উইকেন্ড। বাট লেটস সি কি আছে আমাদের বর্ষা মঙ্গল কাব্য, মানে বর্ষায় সিরিজে এই প্রথম ট্রিপ আমাদের শুরু হয়ে গেল। এবারে তাহলে বর্ষায় চলুন বাঁকুড়া। আজকে ট্রিপটা আমরা স্টার্ট করেছি ঠিক সকাল 6:30। এখান থেকে 230 কিলোমিটার মতো আমাদের ডিস্টেন্স আজকে কভার করতে হবে। আর গুগল ম্যাপ অনুযায়ী ওই 11:15 নাগাদ পৌঁছাবো। 11:15 থেকে 11:30 ধরে রাখো। অবভিয়াসলি ব্রেক নিলে তো একটু টাইম বাড়বেই। দেখি কটার সময় পৌঁছাই। আমার কোনো তাড়া থাকে না ড্রাইভিং এ। আজকে ড্রাইভের ভিডিওটায় অনেক কিছু এর সঙ্গে থাকছে। যেমন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে টাটা টিয়াগোর একটা প্রপার ফিডব্যাক দিন, কেমন লাগছে গাড়িটা, আপনি তো অনেকদিন ধরে চালাচ্ছেন। তো সেই ফিডব্যাকটাও থাকবে কিন্তু এই ভিডিওতে। সেই টিয়াগোর ফিডব্যাক থাকবে, তার সাথে আজকে রাস্তার কি রিয়েল টাইম আপডেট, সেই সব তথ্য তো থাকবেই। সাথে থাকবে অ্যাজ ইউজুয়াল দেবস অ্যান্ড অভি স্টাইলে প্রচুর হাসি মজা গল্প আড্ডা, আর মাঝে মাঝে আমার খালি গলার গান। আচ্ছা, আজকে আমাদের রুটটা কি হচ্ছে? রুটটা আমরা তো মানে সবসময় ভাবি যে আমাদের মা ধরে বেরোবো, মা ধরে বেরিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ নেবো, হ্যাঁ, কিন্তু আজকে সামহাও ওই রুটটা দেখালো না। তো আমি আর রিস্ক না নিয়ে এটা দেখালো না, কারণ গত দুদিন ধরে বর্ষায় প্রচুর জ্যাম হচ্ছে বিদ্যাসাগর সেতুতে, মানে বিরাট বিরাট গাড়ির লাইন। সেই কারণেই তো ম্যাপে দেখাচ্ছে না, সকাল থেকে সেই নিয়ে আমরা কনফিউজড। এবার সেই জন্য আমি ভাই পুরো গুগল দাদার ওপর ছেড়ে দিয়েছি। গুগল দা যা বলবে। না, কিন্তু গুগল দাদা দেখিয়েছে তোমাকে পার্ক সার্কাস হয়ে আমাদের বাড়ি থেকে গিয়ে আলটিমেটলি বড়ানগর হয়ে হাইওয়ে পড়তে দিল্লি রোডে। নেবো না, হ্যাঁ, আমি দেখি আমি এয়ারপোর্ট হয়ে ঢুকবো, সেটাই আচ্ছা আমার ইচ্ছা আছে। তো গুগল ম্যাপ সেই মতো এখন সেট করা আছে। আচ্ছা, তাহলে আমরা আর ওই গড়িয়াহাট হয়ে আমাদের বাড়ি থেকে দক্ষিণ কলকাতা থেকে শুরু করলে মোটামুটি যেটা রাস্তা হয়, এমনি তো আজকে বেলায় বেরিয়েছি, 6:30টাতে বেরিয়েছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এয়ারপোর্ট হয়ে আলটিমেটলি কিন্তু সেই বড়ানগর হয়ে আমাদেরকে ডানকুনির রাস্তায় পড়তে হবে, মানে ওল্ড দিল্লি রোডে পড়বো। তারপরে মোটামুটি একটা ভালো হাইওয়ে এবং সুন্দর যেটা ড্রাইভ এক্সপিরিয়েন্স হয়, ওইটাই এখন মনটা হাত পা করছে কতক্ষণে দিল্লি রোডে পড়বো। মানে বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে দেন তারপর ম্যাপ যেরকম দেখাবে ওখান থেকে আর সামান্য কিছুই শুশুনিয়া পাহাড়। আপাতত একদম এয়ারপোর্টের রাস্তা ধরে নিয়েছি, মানে ইউজুয়ালি লং ড্রাইভে বেরোলে এই রাস্তাটা তো সচরাচর আসাই হয় না। এখন যতক্ষণ যশোর রোডে গিয়ে না পড়ছি, একদম এয়ারপোর্ট মনে হচ্ছে একেবারে ফ্লাই করবো। ডানলপ বড়ানগর স্টেশন পেরিয়ে চলছি, এই ডান দিকে স্টেশন, সোজা আমাদের রাস্তা আপাতত সোজা। এখনো আজকে অন্তত বৃষ্টি বৃষ্টি খুব একটা নামেনি, বরং রোদই উঠেছে। তো যেটা হয়েছে, মানে গত দুদিন ধরে এত মেঘ আর বৃষ্টি, আমি তো সানগ্লাস আনতে ভুলে গেছি। তুমি কি এনেছো? আমার গাড়িতে সবসময় একটা মজুদ থাকে। যাক, তোমার ব্যাকআপ আছে তাহলে। এইবারে ম্যাপে দেখাচ্ছে টার্ন লেফট, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিচ্ছি, নিবেদিতা সেতু ধরবো, ন্যাশনাল হাইওয়ে 2/ন্যাশনাল হাইওয়ে 6। এইটাই ভাবছিলাম, নিবেদিতা সেতু হয়ে আমরা দক্ষিণেশ্বর বালি হয়ে রাস্তাটা ধরতে পারলে একটু শান্তি। আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা দু একবার ফিরেছি, কিন্তু যাওয়াটা এই প্রথম আমাদের। এই রাস্তাটায় আমি খুব একটা মানে স্বাচ্ছন্দ্য নই। মানে একটা হয় না যে একটা রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়ে অভ্যাস হয়ে যায়, যে ওই রাস্তাগুলো মোটামুটি চেনা। এইটাতে সেই জিনিসটা আমি ঠিক পাচ্ছি না। আর রাস্তার কন্ডিশনও খুব একটা যে ভালো তা বলবো না, বেশ খানাখন্দ ভর্তি রাস্তা। খানাখন্দ আছে, কাজও হচ্ছে রাস্তায়, কাজ হচ্ছে, মানে রাস্তার এক্সটেনশন, রোড এক্সটেনশন হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। আর অচেনা রাস্তায় যেটা হয় যে একটু মানে হাইওয়ে চিরকালই অচেনা, সেটা নিয়ে আমার কোনো চাপ নয়, কিন্তু শহরের মধ্যে যে জন্য আমরা ওই পার্ক সার্কাসের রুটটা অ্যাভয়েড করলাম। তাও এই রুটটা ওই রাস্তার থেকে বেটার হবে বলে আমার ধারণা।
ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির ছাড়িয়ে এবার আমরা নিবেদিতা সেতুতে উঠছি। যথারীতি যেটা হয়, মানে আমরা তো এই রাস্তায় একেবারে অভ্যস্ত নই, ফলত টোল রোডটাই নিয়েছি। বিনা টোলের রাস্তাটা নিলেও এতে কোনো অসুবিধাই হতো না। তো গঙ্গা পেরিয়ে আপাতত চলছি। আজকে আমাদের দিনের প্রথম টোল আসতে চলেছে সামনে। এটা হচ্ছে নিবেদিতা সেতুর টোল। এটা তো বোধহয় 55 টাকা এরকম কিছু কাটে যতদূর মনে পড়ছে। সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ। ম্যাপটা যেরকম দেখাচ্ছে রাস্তাটা বেঁকে গিয়েছে, আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে 19 এবারে ধরতে হবে। বাঁদিকের রাস্তাটা চলে গেছে খড়গপুর। এইবারে সোজা আমরা ঢুকলাম দিল্লির দিকে, টুয়ার্ডস দিল্লি। একদম অ্যারো দেখানো আছে। এই রাস্তাগুলো আমাদের জন্য অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ কনফিউজিং। মানে লিটারালি রোড সাইন দেখে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ সামটাইমস গুগলের ইনস্ট্রাকশনও ইজ নট ক্লিয়ার। ঘড়িতে 7:34, আর এবার আমরা ফাইনালি এসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মিট করলাম। অ্যারো দেখাচ্ছে সোজা সামনে এখন আসছে উত্তরপাড়া। এইবারে শান্তি, তাই তো? এবার শান্তি, এবার সত্যি শান্তি। মানে এতক্ষণ কি টেনশন নিয়ে গাড়ি চালাচ্ছিলে? টেনশন নিয়ে গাড়ি চালাচ্ছিলাম না আমি। গাড়ি একটা এমন জিনিস ভাই, টেনশন নিয়ে চালানো যাবে না। সেই কুল থাকতে হবে তোমাকে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। বুঝলি তো, আমার অফিসের হাজারটা চিন্তা, হাজার ঝামেলা করে অফিস থেকে যখন বেরোই, গাড়িতে বসলে ভাই মাথা ঠান্ডা, মাথা এটা গরম কিন্তু করে। খুব সত্যি কথা। আমি আজকেই সকালবেলায় একটা লেখা পড়ছিলাম, জানো তো, বলছে যে ম্যানুয়াল গাড়ি যারা চালায় তাদের ব্রেনের এটা একটা বিরাট এক্সারসাইজ। এক্স্যাক্টলি, And প্রচন্ড relaxation. হেল্পফুল, প্রচন্ড হেল্পফুল এটা। যারা ড্রাইভ ভালোবাসে, এখন দুটো জিনিস, যারা ভয় ভয় ড্রাইভ করে, যেটা আমার প্রথম দিকে ছিল, ভয় ভয় ড্রাইভ করতাম, সেটা আলাদা, সেটা প্রচন্ড স্ট্রেসফুল। হ্যাঁ, বাট যে ড্রাইভ ভালোবাসে, ইট ইজ এনজয়েবল। ভাই আলাদাই জিনিস এটা। এই ডানকুনি ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে মানে সত্যি বোঝাই যায় না কোথা দিয়ে ডানকুনি সিগন্যাল টিগন্যাল কোথা দিয়ে যে পেরিয়ে গেলাম। এত স্মুথ হয়ে গেছে অনেক দিন বাদে সেকেন্ড টাইম। Badshahi Road for 50 kilometers. গুগল বাবা বলে দিয়েছে বাদশাহী রোডের উপর কন্টিনিউ করতে হবে, আর কন্টিনিউ করতে করতেই 500 মিটারে আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা আসছে। আচ্ছা, এই বাদশাহী রোড নামটা শুনলেই তোর মাথায় কি আছে? বাদশাহী আংটি। একদম আমার মাথায়, মানে বাদশাহী রোড শুনলেই বাদশাহী আংটি। ওফ, মানে সত্যজিৎ রায় ভেতরে ঢুকে বসে আছে যেন। একটা শার্ট কেটে নিল, দেখেছো? একেবারে স্মুথ ব্যাপার স্যাপার। না, এটা স্মুথ, কিন্তু একটা স্মুথ কোথায় আমার ঠিক মনে নেই, বোধহয় উড়িষ্যার কোথাও একটা আমরা হ্যাঁ। পেয়েছিলাম। মানে গাড়ি দাঁড়াতে হয়নি, গাড়িটা আস্তে আস্তে দেখলাম উঠে গেল। বাদশাহী আংটির কথাটা যখন উঠলোই, একটা কথা বল, তোর মনে হয় না যে আমাদের জেনারেশনেই যে মিলেনিয়ালস বা ইভেন তারও আগেরও, আমি বলবো আমাদের বাবা মারা এই যে এত ঘুরে বেরিয়েছে, এই শখটা মানে এলো কোথা থেকে? মানে ইন্সপায়ার্ড বাই সাহিত্য? এটা ইন্সপায়ার্ড বাই সাহিত্য, বা আমার কাছে এটা অনেকটাই ইন্সপায়ার্ড বাই সত্যজিৎ রায়। কারণ আমরা ভাই ফেলুদা পরে বড় হওয়া পাবলিক। একদম এবার ফেলুদার প্রত্যেকটা অ্যাডভেঞ্চার কিন্তু শুরুই হয় শুরুই হয় বাইরে। কলকাতায় হার্ডলি Hardly, কিছু গল্প কলকাতায়- আছে। হ্যাঁ, নেই তা নয়, নেই তা আছে নয়, আছে। আছে। কিন্তু কিন্তু একটা কেস সলভ করা মানে হয় রাজস্থান, নয় দার্জিলিং, আর এমনকি লন্ডন পর্যন্ত চলে গেছে ফেলুদা। আমাদের না, লন্ডন গেছে, তারপরে হংকং গেছে, অনেক জায়গায় গেছে, কিন্তু মানে যেটা আমরা পড়ার আগেও যেটা দেখা প্রথম, সেটা হচ্ছে মানে সোনার কেল্লা বা জয় বাবা ফেলুদা। সেখান থেকে তো আমাদের বেনারস। প্রেমটা শুরু। ঠিক ইমবাইবড হয়ে গেছে ব্যাপারটা যে হ্যাঁ, মানে এই যে ঘুরতে যাওয়া, একটা ছুটি পেলে কিছু হলেই একটা ঘুরতে যে বেরিয়ে পড়া, তার সাথে অ্যাডভেঞ্চার হয়ে গেলে তো আর সাথে কথাই নেই। কথাই নেই, কিন্তু এই ঘুরতে যাওয়া জিনিসটা মানে আমাদের ভেতরে ঢুকিয়েছে সত্যজিৎ রায়। সত্যি তাই। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? কি মনে হয় আপনাদের? জানান, আমাদেরকে কমেন্ট করুন। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলো রামে রামে চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে রাস্তা আজকে একদম স্মুথ। মানে এই রাস্তাটা এই জন্যই আমরা এত মিস করছিলাম। এই যে এসে পড়েছি, তারপরে মানে একদম চিন্তা নেই, একদম দারুণ রাস্তা, দারুণ। 8:30 মতন বাজছে সকাল, মানে কোনো হার্ডলি এই যা টুকটাক লরি ট্রাক দেখা যাচ্ছে ব্যাস এটুকুই।
1 কিলোমিটারে আসি সিঙ্গুর, বর্ধমান এখান থেকে 62 কিলোমিটার। আজকে এখন অব্দি ওয়েদার দারুণ, রোদ মাঝে মাঝে উকি দিচ্ছে, মাঝে মাঝে মেঘের আড়ালে আকাশে মেঘ আছে, যথেষ্ট মেঘ আছে। আর এই যে বললাম বর্ষামঙ্গল, বর্ষামঙ্গল মানেই হচ্ছে মানে চোখের আরাম। এখন চারিদিকের সবুজটা আরো ঘন সবুজ। একদমই তাই। আর বৃষ্টি মানে গতকাল তো তুমুল বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। গতকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ইভেন আমি রাত্রে যখন বাড়ি ফিরছি অফিস থেকে তখনও ভালো মতো প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে। জোরে জানা হচ্ছিল। চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, জানা চাইবার বর্ষার তাই দিনে রোড আজি ট্রিপ চাই প্লে লিস্টে আজকে আমাদের বর্ষার গান বাজছে। বর্ষার গান বাজছে রবীন্দ্রনাথ। আর যেটা মজার ব্যাপার হচ্ছে দেবশ্রী যে গানটা গাইছিল সেই গানটা আমার প্রচন্ড প্রিয় গান, পাগলা হাওয়া। এবার মানে ও একটা লাইন গাইলো, সেই লাইনটা শুনে আমার মনে হলো ভাই এটা গান না টাং টুইস্টার, কি এটা ছন্দ মেলাতে গিয়ে রবীন্দ্রনাথ মানে মোটামুটি টাং টুইস্টার দিয়ে গেছে আমাদের। এইটা একটা হাইওয়ে প্রবলেম, 3টে লেনে যদি 3টে গাড়ি এরকম ভাবে যায় তাহলে আমরা যাবোটা কোথায়? আমরা অজয় দেবগান হবো, চলো। তুমি জায়গা পেয়ে গেছো ফাইনালি, চলো। বাঁদিকে প্রচুর পেট্রোল পাম্পস আর তার সাথে প্রচুর ধাবা চলেছে। দিল্লি রোডের উপর এটা একটা সুবিধা, একসে বারকার এক পরপর পরপর ধাবা আছে। আর সেই জন্যই আজকে অবশ্য আজকে রাস্তাটাও ছোট, 4.5-5 ঘন্টা বড় জোর লাগবে। ফলত আমরা করে আজকে ব্রেকফাস্টের ইন্তজাম করে নিয়ে আসিনি কিন্তু ঘর থেকে। 4.5-5 ঘন্টা মানে এটা চলো ঠিক আছে, এটা মাঝারি টাইপ, এটা লং হ্যাঁ। ড্রাইভ নয়। সেই জন্যই আমরা যে ভেবে নিয়েছি যে মোটামুটি একটা সুন্দর ধাবা দেখে আমরা একটু দাঁড়াবো, একদম, একদম। ব্রেক নেবো। বর্ধমান আর 40 কিলোমিটার, দুর্গাপুর 108 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 19-এ কোথাও কিন্তু স্পিড লিমিট 60, কোথাও 80, আবার কোথাও কোথাও 100। রাস্তাটা খুবই ভালো, কোনো কথাই হবে না সেটা নিয়ে। কিন্তু যেটা বলার, মাঝখানে মাঝখানে হঠাৎ করে গাড্ডা মতন রয়েছে, এবং সেই গাড্ডা মানে কিন্তু বেশ 5-6 ইঞ্চির এক একটা গাড্ডা, গোল গোল। এইরকম স্মুথ রাস্তায় চলতে চলতে ওরকম গাড্ডা চলে এলে কিন্তু খুব মুশকিল, মানে তখন না যায় লেন চেঞ্জ করা, না যায় ব্রেক মারা, খুব ডিফিকাল্ট। হ্যাঁ, হাইওয়েতে তো আপনি দুমদাম লেন চেঞ্জ করা যায় না, হয়তো হাই স্পিডে। সেটাই, আমি খুব 80-90 স্পিডে যাচ্ছি, সেখানে খুব দুম risky। করে আমি তো লেন চেঞ্জ প্লাস করতে পারবো অতটা না। স্পিডে এরকম গাড্ডায় পড়লেও কিন্তু অসুবিধা। যাই হোক, কথা বলতে বলতে এই চলে এলাম আজকের দিনের 3 নম্বর টোল প্লাজায়। অবস্থা দেখুন, হাইওয়ের উপর একটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, উল্টো দিক থেকে গাড়ি দিয়ে আসছে। এইগুলো কিন্তু খুব সাবধানে চালানোর, মানে বাঁদিকে পেরিয়ে চলছি ল্যাংচা কুঠি, বারাণসী আর 580 কিলোমিটার এখান থেকে। আচ্ছা, ডান দিকে তো এবারে Keep right to take the পরপর এই সামনে গুলো করে ল্যাংচার দোকান ডান দিকে শুরু হয়ে গেছে। তোমাকে বাঁ দিকে এই সার্ভিস লেনটা দাও, এই সার্ভিস লেনটা নিলে তুমি বাঁ দিকের দোকানগুলো দেখতে পাবে। ডান দিকে আদি ল্যাংচা ভবন পেরিয়ে আমরা চলছি। ওই ভাবছে কার্ডটা কোথা থেকে পাবো। হ্যাঁ, মানে এই ফ্লাইওভারটাকে উঠলে হবে না, 5 kilometers. পাবে না আর কি। এখানে দাঁড়ানোর মনে হলে আমাদেরকে ফ্লাইওভার ছেড়ে একটু সার্ভিস লেনে দাঁড়াতে হবে। ঠিক আছে, মোটামুটি এই রাস্তায় এটা একটা মিডওয়ে হয়, তো একটা ব্রেক তো বানতা হ্যাঁ। আমরা এখন ঢুকেছি ল্যাংচা নিকেতনে। তো ল্যাংচা নিকেতনে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার জার্নি স্টার্ট করব। আমরা অর্ডার করেছি 2 প্লেট পুরি সবজি, তবে এখানে ধোসা, ইডলি, দই বড়া সবই পাওয়া যায়। ঝটপট গরম গরম 4 পিস কচুরি দিল, খেয়ে নিলাম। চালু দোকানে খাবার দিলে হচ্ছে ওয়েট করতে হয়, আর খাবারের মানও মোটামুটি ভালোই হয়, কোনো খারাপের নেই, চাটা খেতে ভালো। কবি আমার ল্যাংচা নিয়েছে, এবার ল্যাংচাকে দেখাবে কিরকম। চুক্তি করে এসে ল্যাংচা খাবো না তা হয় না। তাও কি হয়? ঘড়িতে সকাল 9:10, ল্যাংচা নিকেতনে একটা কুইক 15 মিনিটস ব্রেক, তাই না? নিয়ে মিনিট 15 লাগলো। হ্যাঁ, মিনিট 15 ঝপঝপ বসলাম, গরম গরম কচুরি দিল, খাও। কচুরির সাথে তরকারিটা কিন্তু বেশ টেস্টি ছিল। টেস্টি ছিল তো বড় কথা, মিষ্টি ছিল বলবো। সেই জন্যই টেস্টি লেগেছে। এখানে কোনো দোকানেরই প্রতি আমাদের কোনো ফ্যাসিনেশন নেই, জাস্ট বিকজ এখানে একটা সুন্দর বড় পার্কিং এরিয়া রয়েছে।
আই থিঙ্ক আমরা জাস্ট এটাতে ওয়াক ইন করে এলাম, হ্যাঁ, এই আর কি। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, আমরা যা খেলাম, আমরা দুজনে 1 প্লেট করে কচুরি, মানে 4টে করে কচুরি আর চা? 1 কাপ করে চা, একটা ল্যাংচা। একটা ল্যাংচা খেলাম। টোটাল আমাদের বিল হলো 100 টাকা। মানে কচুরিটা হচ্ছে প্লেট হচ্ছে 30-30-60, আচ্ছা, ল্যাংচাটা আচ্ছা। 20 টাকা 70-80, আর দুটো চা 10 টাকা করে, করে। 100। আই থিঙ্ক ঠিকই আছে। ঠিকই আছে। সেই তুলনায় বরং দই বড়া 1 প্লেটে 2 পিস বলছিল 80 টাকা, সেটা হ্যাঁ, রাদার এক্সপেন্সিভ আই উড সে, expensive। বাট হ্যাঁ ওই বেশি হাইজিন ভাবলে আর এখানে হাইজিন ভেবে লাভ ওই নেই সব এখানে। ভাবলে আর এখানে খেতে হবে না। তাছাড়া সকালবেলা এরকম ভাজা পোড়া সেটাও একটা ব্যাপার, বাট যাই হোক, এখন আমরা উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েছি, এখন আমরা এসব কিচ্ছু ভাববো না একদম। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে উইকেন্ড ট্রিপে বেরিয়ে একটু তো চলতেই পারে এগুলো। উইন্ডশিল্ডে ঝিরে ঝিরে বৃষ্টির ফোঁটা, বর্ষার ট্রিপ, একটু বৃষ্টি না নামলে কি আর হয়? বৃষ্টি হবে উইকেন্ডে, তো ভরপুর বৃষ্টির একটা মানে ফোরকাস্ট আছে। বাঁদিকে বর্ধমানে সিনক্লেয়ার্স পেরিয়ে চলছি। এই রাস্তায় কিন্তু প্রচুর ফ্লাইওভার। অভিক জাস্ট বলছিল এই যে এই রাস্তায় তো কোনোদিনও এত ব্যারিকেডের অত্যাচার ছিল না, সত্যিই ছিল না। আগের বছরও যখন বোলপুর গেলাম, তোমার মনে পড়ে? এই ব্যারিকেডের একটা তো মানে লাগানোর কারণ হচ্ছে যে এই ট্রাফিক ট্রাফিকটাকে কন্ট্রোল করা, যেখানে লোকজন, সেইটা এই রাস্তায় একদমই চোখে পড়ছে না। মানে এই একটা ফ্লাইওভার থেকে নামছি, বলছে 600 মিটারে কিপ রাইট আর একটা ফ্লাইওভারে উঠবে। মানে একদম পুরো উড়িষ্যা দিয়ে যেতে গেলে যেই উড়িষ্যা মানে ওই ভুবনেশ্বর বা ভুবনেশ্বর, কটকের ওই যে রাস্তাটা, কটকের রাস্তা। ওই রকম রাস্তাটা পুরো মানে প্রচন্ড রকম ভাবে প্ল্যান করা, কিন্তু তার মধ্যে এই মাথা মোটা গুলোকে দেখলে আমার মাথাটা গরম। উল্টো দিক থেকে গাড়ি নিয়ে এইরকম আসে হাইওয়েতে, এগুলো যে কি ডেঞ্জারাস। আদারওয়াইজ এই রাস্তায় কিন্তু ভীষণ ভালো ড্রাইভ এক্সপিরিয়েন্স। মানে যারা কলকাতা থেকে বারাণসী যাবেন ড্রাইভ করে, কলকাতা শিলিগুড়ি, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতেই হবে, দারুণ। এই পরপর ফ্লাইওভার থাকায় এই দেখুন, এই কারণেই এই রাস্তায় কোনো ব্যারিকেডের প্রয়োজন পড়ছে না। কি সুন্দরভাবে এখানে ফুটওভার ব্রিজ করা রয়েছে, যাতে মানুষ ইজিলি এখান দিয়ে যাতায়াত করতে পারবে। এটা খুব সুবিধা না, যার জন্য যারা ড্রাইভ করছে তাদেরও সেফটি, ইনফ্যাক্ট যারা রাস্তা পারাপার করছে ডান দিক থেকে বাঁ দিক, তাদের জন্য এটা একটা বিরাট নিরাপদ উপায়। দার্জিলিং 519 কিলোমিটার, বাঁকুড়া 71, আর দুর্গাপুর আসছে 24 কিলোমিটারে। বর্ষার ট্রিপে বেরিয়েছি আজকে, তো বর্ষাও আমাদের সঙ্গী। শুধু কি আর আমরা দুজন যাচ্ছি, বর্ষাও যাচ্ছে। কাজেই উইন্ডশিল্ডে বৃষ্টি আর চারিদিকে প্রচুর প্রচুর সবুজ, কি অপূর্ব যে দেখতে লাগছে, কি বলবো আর। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম। 1 কিলোমিটারে আবার আসছে টোল গেট। রাস্তা এইরকমই চলছে, যা দেখছেন টুকটাক লরি, এসবিএসটিসির বাস, এইটুকুই। আজকের মতন চতুর্থ বাঁশকোপা টোল প্লাজা এসে দাঁড়িয়েছি, এবং এখানটাতে একটু যেরকম দেখছেন গাড়ির চাপ দেখতে পাচ্ছি হঠাৎ করে। বাবা, এক একটা টোল প্লাজায় কত সময় লাগায়, এতক্ষণে উঠলো এবারে। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে এই গাড়িটার ব্যাপারে কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কিছু মানে এতদিন অভ্যাস মানে গাড়ি চালানোর যে অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করার। তো এই গাড়িটার টেকনিক্যালিটিতে আমি খুব একটা বেশি যাচ্ছি না, সেটা আপনারা গুগল করলেই পেয়ে যাবেন টাটা টিয়াগোর টেকনিক্যাল কি ব্যাকগ্রাউন্ড আছে না আছে। এটা 2021-এর মডেল গাড়ি, চলেছে আমার প্রায় 66,000 কিলোমিটার। এখনো পর্যন্ত কোনো রকম মেজর কোনো প্রবলেম, ইঞ্জিনের মেজর প্রবলেম বলতে আমি ইঞ্জিনের প্রবলেমই বলছি, কোনো রকম প্রবলেম আমি কিছু পাইনি। এই গাড়িতে একটাই প্রবলেম আমি ফেস করেছি, সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে। 2বার ব্যাটারি আমাকে চেঞ্জ করতে হয়েছে। একটা খুব বাজে অবস্থায়, মানে এখান থেকে পুরী ড্রাইভ করছিলাম, এখান থেকে পুরী যেতে গিয়ে প্রায় আমরা উড়িষ্যা ঢুকে গিয়ে তো মানে কটকের আগে আমাদের ব্যাটারি বসে যায়। মানে এতটা ড্রাইভ করার পরে কি করে ব্যাটারি পৌঁছে যেতে পারে রাস্তার মধ্যে, এটা আমার চিন্তার বাইরে। ওই একটা প্রবলেম ছাড়া টাচউড আজ পর্যন্ত আমি গাড়িটার কোনো সেরকম প্রবলেম পাইনি। সেকেন্ড আসছি হচ্ছে মাইলেজ। আমার অফিস হচ্ছে নিউ টাউন। এবার রোজ নিউ টাউন যখন যাতায়াত করি, প্রায় বাড়ি থেকে ধরুন 20 কিলোমিটার, সেখানে আমি মোটামুটি মাইলেজ পাই 12-র কাছাকাছি। থেকে নিউ টাউন মানে বুঝতেই পারছেন, চিংড়ি ঘাটার ওপর দিয়ে যেতে হয়। তার মানে
আপনার মাইলেজ খুব একটা বেশি হওয়ার কোনো চান্স নেই। আমি আজকের এক্সাম্পলটা দিচ্ছি আপনাদের। এই মুহূর্তে আমার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এই গাড়িটা আজকে চলেছে 166 কিলোমিটার এবং মাইলেজ দিচ্ছে 22.4 এসি চালিয়ে। তো মাইলেজ অবভিয়াসলি শহরে চালালে আপনি খুব একটা বেশি এক্সপেক্ট করতে পারেন না। হাইওয়েতে কিন্তু এই গাড়ির মাইলেজ আমি তো বেশ ভালো পাই। ছোট গাড়ি, হার্ডি গাড়ি, প্রথম গাড়ি হিসেবে যদি কেউ ভাবেন, মাথায় রাখেন এই গাড়িটা, আমি কিন্তু এই গাড়িটা সাজেস্ট করব। আরো কোম্পানির গাড়ি এর থেকে অনেক কম দামে পেয়ে যাবেন এই সব ফিচার নিয়ে। কিন্তু টাটার যেটা ব্যাপার হচ্ছে, আমার যেটা ভাল লাগে বা লাগতো বলবো, সেটা হচ্ছে যে টাটার মানে গাড়িটা প্রচন্ড হার্ডি হয়। এই টুকটাক একটু ধাক্কাতে দুমড়ে গেল মুচড়ে গেল হয় না। অবভিয়াসলি তার সঙ্গে আপনাকেও একটা স্পিডের লিমিট রাখতে হবে। আপনি 100-র ওপরে গেলে যাই হয়ে যাক আপনার কেউ বাঁচাতে পারবে না, কিন্তু মোটামুটি 60-70-এর স্পিড মেনটেন করলে গাড়িটা কিন্তু খুব ভালো। দুর্গাপুর আসছে 20 কিলোমিটারে, পানাগড়ের ওপর দিয়ে যাচ্ছি, পানাগড় বাইপাস। আচ্ছা, এইবারে আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ছাড়লাম, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছাড়লাম, ছেড়ে দুর্গাপুর পুরুলিয়া রোডের উপর নেব। এই দেখুন, আমরা কিন্তু সার্ভিস লেনে যাচ্ছি। এবার সার্ভিস লেনে ম্যাপটা যদি আপনাদেরকে দেখাই, সামনে থেকে গিয়ে বাঁ দিকে দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড নিতে হবে। তো চলুন, এবারে তো একেবারে নতুন রাস্তায় গিয়ে পড়ছি। সোজা চলে যাচ্ছে হচ্ছে রানীগঞ্জের রাস্তা, কিন্তু আমরা যাবো এই দেখুন গোপীনাথপুর এই জায়গাটা। এখান থেকেই সিগন্যালটা থেকেই বাঁ দিক নেব। বেসিক্যালি এই রাস্তা দিয়ে এসে যারা বাঁকুড়া, বিষ্ণুপুর, এমনকি পুরুলিয়া ঢুকতে যান, এই কাটটাই কিন্তু নিতে হবে। এই গোপীনাথপুর থেকে আমরা এই নিচ্ছি বাঁ দিকে। এই যে গোপীনাথপুর থেকে টার্ন নিলাম, এখান থেকে তারপর দেখুন দেখাচ্ছে 54 কিলোমিটার রাস্তা আরো বাকি। সময় লাগবে 1 ঘন্টা 23 মিনিট মতন। সে বলছে 11:15 নাগাদ আমরা পৌঁছাবো। তার মানে রাস্তা কিন্তু এবার মোটামুটি এইরকম যেরকমটা দেখছেন, মানে মুখোমুখি গাড়ি আসার ব্যাপার নেই, দুটো সেপারেট লেন আছে। কিন্তু অবভিয়াসলি রাস্তাটা শুরু হয়ে গেল, প্লাস হয়তো অনেক লোকালিটির মধ্যে দিয়েও হবে, যাই না, যেটা হবে দেখাবো আপনাদের। আচ্ছা, সামনে একটা ডিভিসি ক্যানাল দেখাচ্ছে, সেই জন্য একটা ফ্লাইওভার নিতে হতো। আমরা আরেকটু হলেই ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, ফ্লাইওভারটা মিস করে নিচ দিয়ে চলে যাচ্ছিলাম। এখানে মানে ম্যাপও একেবারে পরিষ্কার নয়, ইনস্ট্রাকশনও ক্লিয়ার নয়, কোনো রাস্তায় রোড সাইন বা কিছুই নেই। তো এইখান দিয়ে যেতে গেলে কিন্তু একটু সাবধানে। আর রাস্তায় অটো, টোটো, বাইক প্রচুর, কারণ বুঝতেই পারছেন এখন তো একেবারেই শহরাঞ্চলের মধ্যে দিয়ে, মানে টাউনের মধ্যে দিয়ে যাওয়া আর কি। প্লাস নিচ দিয়ে ট্রেন লাইনও রয়েছে। এত গল্প করতে করতে চলে এসছি দামোদর। বাবা, এখানে তো দামোদরের অবস্থা দেখাবো। এটা দেখ, বেশ জলের হ্যাঁ, force আছে। কারণ এখানটাতে গেট আচ্ছা, আছে। এখানটা gate আছে। হ্যাঁ, গেটটা ছাড়ছে, এদিকটা শান্ত। গেটটা ছাড়ছে জন্য এখান থেকে জলের এত ফ্লোটা। অনেক উঁচুতে লেভেল, ওদিকে অনেক নিচুতে লেভেল। ওদিকে অনেকটা চড়াও দেখতে পাচ্ছি, জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাবে কিনা। এই তো এবারে আমাদের গন্তব্য, বোর্ডে দেখতে পাচ্ছি শুশুনিয়া 49 কিলোমিটার। আমাদের গন্তব্য পার্টিকুলারলি আর 42 কিলোমিটার এখান থেকে। সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা, কিন্তু মনে হচ্ছে না এটা একটা অপারেশনাল টোল প্লাজা বলে। হ্যাঁ, বাঁকুড়া এখান থেকে 40, বড় জোড়া বলে একটা জায়গা আছে 8 কিলোমিটারে, আর খড়গপুর এখান থেকে 170 কিলোমিটার। এইবার তো একটু মনে হচ্ছে শহরের রাস্তা ছাড়িয়ে বেশ বেশ এবার একটু ওই জঙ্গল জঙ্গল একটা ব্যাপার হ্যাঁ, থাকে একটা না। সবুজ সবুজ ব্যাপার এসছে চারিদিকে, মানে একটু গ্রামের দিকে ঢুকলাম, মনে হচ্ছে আউটস্কার্টে যেরকম। কিরকম লাগছে তোমার? ভালো লাগছে, আমার তো এই ধরনের রাস্তা ড্রাইভ করতে খুব ভালো লাগে, কিন্তু এইসব রাস্তার প্রবলেম একটাই, হ্যাঁ, আমার চলুন অনেক চালানো হয়ে গেছে, যারা নতুন চালাবেন হ্যাঁ, মানে হাইওয়ে আর এই রাস্তার ডিফারেন্সটা হ্যাঁ। হচ্ছে যে এখানে মুখোমুখি গাড়ি আসবে 1 নম্বর, এবং সব থেকে ডেঞ্জারাস যেটা এখানে, মানে যেই আপনি শহরের থেকে গ্রামের দিকে যত ঢুকবেন তত দেখবেন লোকেদের মধ্যে কিন্তু ড্রাইভিং এর সেন্সটা অনেকটা আলাদা। different, মানে হ্যাঁ। কেউ এখানে কি বলে হেলমেট পরবে না, যারা 2 হুইলার চালাচ্ছে, মানে সেফটির জিনিসটা অনেকটা কম। Different. তো একটু দেখি, মানে এদের কাছে ব্যাপারটা হচ্ছে কিছু হবে না, এই তো এইটুকু যাব, কিন্তু হ্যাঁ। হওয়াটা যে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেটা এনারা এখনো বুঝতে চান না, বোঝেন না বলবো না, বুঝতে চান না। তো সেই জন্য সাজেস্ট করব
সবাইকে যেখানেই বেরোন, 2 হুইলার থাকলে আপনি হেলমেট পরুন, আর 4 হুইলার থাকলে প্রপার ভাবে গাড়িটা চালান। কারণ कहने का मतलब ये है কি আমরা যখন একটা প্রজেক্ট করি, যারা আমরা আইটিতে আছি বা নন আইটি যাই হোক, প্রজেক্ট তো একজনের উপর ডিপেন্ড করে না, পুরো টিমের উপর ডিপেন্ড করে। ড্রাইভিংটাও কিন্তু সেম তাই। আপনি কতটা ভালো চালাচ্ছেন কিছু যায় আসে না, আপনার পেছনে যে আছে, আপনার সামনে যে আছে, সে কেমন চালাচ্ছে তার উপরেই পুরোটা ডিপেন্ড করবে। সবাই মিলে একটা টিম গেম হচ্ছে ড্রাইভিংটা। আর 20 কিলোমিটার বাকি আমাদের আজকের গন্তব্য। রাস্তাটা হঠাৎ করে কি সুন্দর হয়ে গেল, মানে বেসিক্যালি এখন একদম আমরা বাঁকুড়ার জঙ্গল এরিয়ার মধ্যে দিয়েই যাচ্ছি। দুদিকটা ঘন সবুজ, আর আজকে যে আকাশটা মেঘলা তার জন্য তো মানে আরো সুন্দর লাগছে বোধহয় আজকে, মানে সবুজের রূপটা আরো খুলেছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি, আর চারিদিকটা এত সবুজ, দুদিকে প্রচুর মানে সবুজ, জাস্ট বিস্তীর্ণ সবুজ ভূমি, একটু একটু ছোট ছোট টিলা পাহাড় মতন দেখা যাচ্ছে। মানে সব মিলিয়ে চোখের একটা দারুণ আরাম, মনের শান্তি। আমরা কিন্তু এবার সামনে হালকা হালকা ছোট ছোট টিলা পাহাড় দেখতে শুরু করে দিয়েছি। এখন বড় জোড়া পেরিয়ে চলছি। এক্স্যাক্টলি এই জায়গাটার নাম হচ্ছে বাগুলি। এখান থেকে অলরেডি সবুজ তো চারিদিকে চলছে, ছোট ছোট পাহাড়ও শুরু হয়ে গেছে। ম্যাপ বলছে সামনে মোড় থেকে বাঁদিক নিতে হবে আর 10 কিলোমিটার। এই বাঁদিকটা 10 কিলোমিটারে আসছে আমাদের গন্তব্য। এটা ন্যাশনাল হাইওয়ে 14, পুরো শালের বন আর ব্যাপক রাস্তাটা। কিন্তু ন্যাশনাল হাইওয়ে মানে এটা আমার ধারণা লজিক্যালি এটা স্টেট হাইওয়ে, বাট গুগল কাকু বলছে এটা ন্যাশনাল হাইওয়ে। কিন্তু বলছে তো ন্যাশনাল হাইওয়ে, এটাই তো বুঝতে পারছি না। দারুণ, মানে এই রাস্তাটা শালবিয়ালের ব্যাপক। জঙ্গলের মধ্যে দিয়ে, হ্যাঁ অবশ্যই কামচার জঙ্গল সামনে আছে। সামনে থেকে ডান দিক নিতে হলো বিহারীনাথ, এখান থেকে 35 কিলোমিটার। বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়কে বেস করে আপনি বিহারীনাথ, গড়পঞ্চকোট, বড়ন্তি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখান থেকে ঘুরে নেওয়া যায়। আর এই আজকে তো আমাদের মেইনলি ড্রাইভটা এনজয় করাই উদ্দেশ্য, আর সেটা তো পুরোপুরি সফল। মানে এত সুন্দর রাস্তা দিয়ে কেমন লাগছে? মারাত্মক মারাত্মক, এই রাস্তায় ড্রাইভ করার দারুণ না? মজাই আলাদা। ওই যে একদম সত্যি স্ট্রেট তাই। বাস্টার এটা। এই রাস্তাটা দেখ ভাই। আমি তো দেখছি, আমি জানি না তুই ড্রাইভ করতে করতে কতটা এনজয় করতে পারছিস, আমি তো ফুল অন এনজয় করছি রাস্তাটা। আমার কি মনে হচ্ছে জানিস, আমি গোয়াতে আছি। কি দারুণ যে রাস্তাটা না, মানে প্লিজ আসুন। এই মজাগুলো তো ট্রেন রাইডে পাওয়া যায় না। মানে আমরা যেখানে ইচ্ছা হয় একটু দুদণ্ড দাঁড়িয়ে পড়তে পারি, পুরো ঘাটি পাহাড়গুলো দূরে দূরে দেখা যাচ্ছে। কি যে দারুণ এই রাস্তাটাতে, প্লিজ একবার ড্রাইভে আসুন। আমি বিষ্ণুপুর যারা- জঙ্গলের রাস্তাটাতেও বলি, দূরে দেখতে পাচ্ছ সামনে পুরো হ্যাঁ, পুরো পাহাড়ের পাহাড়ের range টা দেখা যাচ্ছে। খালি চোখে তো ভালো মতোই দেখতে পাচ্ছি। এটা ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন? হ্যাঁ, রাস্তায় একটু গরু ছাগল আছে, হ্যাঁ, ওটুকু একটু সেটা বানিয়ে নিতে হবে। গ্রামের রাস্তায় তো থাকবেই। আমি তো শহরে নেই, ন্যাশনাল হাইওয়েও ছেড়ে এসেছি অনেকক্ষণ হলো, এইটুকু তো থাকবেই। ও অপূর্ব অপূর্ব। আজকে আমাদের যে গন্তব্য শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার, এটা আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে ড্রাইভ এনজয় করব বলে, একদম মনসুন রোড ট্রিপ এনজয় করব বলেই যাচ্ছি। যারা ট্রেনে আসবেন ভাবছেন তাদের জন্য আমি একটু চটপট রুটটা বলে দিই। হ্যাঁ, হাওড়া থেকে আরণ্যক এক্সপ্রেস, রূপসী বাংলা, আপনারা বাঁকুড়া বা ছাতনা যে কোনো স্টেশনেই নামতে পারেন। ওখান থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব অ্যারাউন্ড 13 কিলোমিটার। তো টোটো বা একটা অটো ভাড়া করে নিলেও হবে, নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই শুশুনিয়া পাহাড়ে। বা শুশুনিয়া পাহাড়ে ঘোরার তো অনেক কিছুই আছে। শুশুনিয়া তো আমরা ছোটবেলা থেকেই ভূগোল বইতে পড়েই এসেছি। এছাড়াও একে বেস করে কিন্তু আশেপাশে অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো দেখে নেওয়া যায়। সামনে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের শুশুনিয়া পাহাড়। আজকে সকাল 6:30টায় আমাদের ঘর থেকে স্টার্ট করে এখন মোটামুটি 11:50 বাজছে, আর আমাদের গন্তব্যে আমরা প্রায় পৌঁছেই গেছি। আর জাস্ট কয়েকশো মিটারেই গিয়ে তো ঢুকবো। আপনারা তো জানেন আমাদের এই এপিসোড গুলো কিরকম ভাবে আসে, যারা আপনারা আমাদের ডেলি দর্শক, তারা আপনারা জানেনই আমাদের এই আজকে যাওয়ার ভিডিও আসবে, নেক্সট উইকে আসবে হচ্ছে কোথায় ছিলাম। আমাদের ভিডিওতে সবসময় হ্যাঁ, একটা কি করলাম, কোথায় থাকলাম, একটা নতুন জায়গার নতুন খোঁজ। জায়গার খোঁজ থাকে। তো আপনারা এবার গেস করুন তো, এবার আমরা শুশুনিয়াতে কোথায় থাকছি, দেখি কতটা আপনারা আমাদের চিনেছেন, কতটা গেস করতে কমেন্টে পারেন। জানান আমাদেরকে আমরা এর পরের পর্বটা কোন জায়গার উপর আসতে চলেছে। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। এই এপিসোডটা আপনাদের ভাল লাগে, আশা করি ভাল লাগবে, তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে থাকুন। আমাদের সাথে এরকম জানা অজানা জায়গার খোঁজে বেরিয়ে পড়তে, আমাদের সাথে এরকম হাসি গান আড্ডা গল্পে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে যারা কোনো কারণে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ নইলে এরকম আরো আরো অনেক গল্প সব মিস হয়ে যাবে। তো আজকের এই এপিসোডটা আমরা শেষ করলাম এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। টাটা। তো সেই জন্যই ড্রাইভিং যখন করবেন রুল মেনে এবং সুস্থ অবস্থায়। সবসময় বলি পেটে লাল জল নীল জল ঢেলে ড্রাইভ করবেন না। অবস্থা দেখুন, হাইওয়ের উপর একটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, উল্টো দিক থেকে গাড়ি নিয়ে আসছে। এইগুলো কিন্তু খুব সাবধানে চালানোর, মানে কিছু বলবে না, এইগুলোর জন্য বিশ্বাস কর, মানে যতই আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, মুখে কোনো বাজে ভাষা আনি না, এগুলো দেখলে মুখে দু অক্ষর চার অক্ষর আসতে বাধ্য। ঠিক কিচ্ছু আছে, করার নেই। এটা আমাকে এডিটিং এ কেটে দিতে হবে যেটা বললি। না।